ফ্যান্টাসি চুয়াডাঙ্গার রাতের দৃশ্য বেশ চাকচিক্যময় এবং মনোরম পরিবেশ। চুয়াডাঙ্গা শহর থেকে আসার পথে দামোরহুদা বাজার পাওয়ার আগেই লাল নীল বাতি আর বেশ নিরিবিলি পরিবেশ দেখে এবং আমার কন্যার বায়নায় ঢুকতে বাধ্য হলাম ফ্যান্টাসি চুয়াডাঙ্গা পার্ক কিংবা ফুড অ্যান্ড ফান জোনে। ওয়েলকাম টু ফ্যান্টাসি। ভাই, আমি গরিব মানুষ, তারপরেও মাঝে মাঝে টাকা জমিয়ে ঘোরা এবং খাওয়া আমি মিস দেই না। ভাবলাম আমার ভিউয়ার্সদেরকে আমার চোখ দিয়ে ঘুরে দেখাই চুয়াডাঙ্গার ফ্যান্টাসি বা ফ্যান্টাসি চুয়াডাঙ্গার রাতের পরিবেশটা ঠিক কেমন। আমার তো বেশ ভালো লেগেছে। কিছুক্ষণ আগে বৃষ্টি হবার কারণে আবহাওয়াটা বেশ ছিল, আমি তো ভীষণ প্রাণবন্ত ফিল করছিলাম। যাই হোক, প্রথমে আমরা 3টা টিকিট কেটে নিলাম 7 টাকা দিয়ে। 20 টাকা করে প্রতি পিস টিকিটের দাম ছিল। ভিতরে ঢুকেই দেখলাম বড় বড় করে লেখা আছে ফ্যান্টাসি চুয়াডাঙ্গা, যেটা লাল রঙের লাইটিং সিস্টেম করা। জায়গাটাতে হাঁটতে বেশ ভালো লাগছিল। আশির হাত থেকে ব্যাগ নিয়ে বললাম, যাও তুমি এখন মুক্ত পাখির মতো ছুটে বেড়াও। যেহেতু রাতের বেলা ছিল তাই চারপাশটা খুবই নিরিবিলি ছিল এবং নিরিবিলি পরিবেশ আমি বরাবরই খুবই পছন্দ করি। ফ্যান্টাসি পার্কে ঢোকার পর থেকে খেয়াল করবেন এখানে জায়গায় জায়গায় বসার জন্য সুব্যবস্থা আছে। পার্কের ঠিক মাঝখানে ছোট্ট একটা লেকও আছে। আমার একটা ফ্রেন্ডের সাথে ওখানে দেখা হয়ে গেল। ও ওখানে বসে আড্ডা দিচ্ছিল, ওর সাথে একটু কথা টথা বলেও নিলাম। এই ফ্যান্টাসি পার্কের একটা চমক হচ্ছে আপনি পার্কের রাস্তা দিয়ে হাঁটবেন যখন সেই রাস্তার পাশেই বিভিন্ন খাবারের ক্যাফে পাবেন। এইসব ক্যাফের আলাদা আলাদা ভিন্ন ভিন্ন টাইপ ফুডও অ্যাভেলেবল আছে। তবে এই খাবারের রিভিউ কিন্তু আমি দিতে পারছি না, কারণ আমি কখনো খাইনি আর আজকে খাবো না। অন্য কোনো ব্লগে অবশ্যই এই খাবারের টেস্ট অ্যান্ড রিভিউ দিব। বাচ্চাদের জন্য জায়গায় জায়গায় প্লেগ্রাউন্ড আছে। বাচ্চার মায়েরা তাদের বাচ্চাকে এখানে খেলতে দিয়ে পার্কের সৌন্দর্য উপভোগ করতে পারবে, কিন্তু অবশ্যই টিকিট কেটে এবং একটা নির্দিষ্ট সময়ের জন্য। এর আগে একবার আমি এসেছিলাম, তখন আরশিকে এখানে খেলতে দিয়েছিলাম, তাই এত কিছু জানি আর কি। এর পাশেই পেয়ে যাবেন বাচ্চাদের বিভিন্ন ধরনের রাইড, যেখানে বাচ্চারা টিকিট কেটে ঢুকতে পারবে। রাতে কিন্তু ফ্যান্টাসি পার্কের পরিবেশটা দেখার মতো ছিল। পার্কের শেষ মাথায় ছিল পুকুর। আমরা ডান সাইডের একটা রাস্তা দিয়ে হাঁটছিলাম। রাস্তাটার দুপাশের গাছ ছিল, রাস্তার উপর নুইয়ে পড়েছে। আমার খুবই ভালো লাগছিল। দুর্ভাগ্যবশত এই গাছগুলোর নাম আমি জানি না, কেউ জেনে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়েন। একটা খোলা জায়গায় আরশি দৌড়াচ্ছিল, 2টা পরীর মূর্তিও ছিল সেখানে। এই পরীদের সাথে আজকে একটা মজার ঘটনা ঘটেছে আমার। ভাবলাম পরীদের কাছ থেকে কলস থেকে একটু পানি খেয়ে নেই, কিন্তু যা ঘটল। পাখির বাসা বাসার ভিতরে আমি ভেবেছিলাম তো পানি খাবো, বাট এটা পাখির বাসা। হাই হাই হাই, ওটাও হতে পারে। আর যেও না, ওটা পাখির বাসা ছিল, কামড় দেয়নি এটাই। পাখি ফুরুত করে উড়ে গিয়েছে আর আমরা ভয় পেয়েছি। মজা, তাই না? তারপর ওইখান থেকে যেতে যেতে বাচ্চাদের একটা খেলনার দোকানও দেখতে পেলাম। তারপর দেখতে পেলাম একটা কফি শপ। কফি শপটার নাম হচ্ছে কফি টাইম। এখানকার কফিটা আমি এর আগে টেস্ট করেছিলাম, ভালোই লেগেছিল। তো যাই হোক, এই ফ্যান্টাসি চুয়াডাঙ্গা ফুড পার্ক অ্যান্ড ফান জোনে আপনারা ঘুরতে পারবেন ফ্যামিলি নিয়ে, এবং এটা কিন্তু একটা পিকনিক স্পটও। আপনারা স্কুল কলেজ বা ফ্রেন্ডরা মিলে এখানে এসে পিকনিকও করতে পারবেন। আমার তো বেশ ভালো লেগেছে। প্রত্যেকে চেষ্টা করবেন নিজেদেরকে সময় দিতে এবং নিজেদের পরিবারকে নিয়ে ভালো থাকতে। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পাশে থাকবেন। এখানে এখনও যারা আসেননি তারা অবশ্যই চলে আসবেন, এবং আমাকে যারা এখনও ফলো দেননি প্লিজ প্লিজ আমাকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক শুভকামনা এবং ধন্যবাদ।